আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 15। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছে আলাওল। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দুর কাব্যের অন্তর্গত। আষাঢ়ে ষাট কবিতাটির রচয়িতাকে, লেখককে? শামসুর রহমান। শত বঙ্গ গ্রন্থটির রচয়িতাকে? কাজী আব্দুল ওয়াদুদ। শত বঙ্গটির রচয়িতা হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদ। সৈয়দ অলিউল্লাহ লেখা নাটক কোনটি? অলিউল্লাহ লেখা নাটক হচ্ছে বহিপীর। উচ্চারণের একক ইউনিটকে বলা হয় অক্ষর। কামিজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কামিজ শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। কোন উপসর্গটি ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে? ভিন্নার্থে ব্যবহৃত উপসর্গ হচ্ছে উপভোগ। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছে ভুবন, রস্যকার হবে। মূর্ত, অন্তঃস্বর, অদ্ভুত, সঠিক বানান। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা আলোচিত হয় অর্থতত্ত্বে। নির্দেশক যুক্ত হয় না কোন পদের সঙ্গে? নির্দেশক যুক্ত হয় না হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে। সে তার কোন সমাস? সে তার বহুব্রীহি সমাস। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? পরস্পর হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। মিতালি কোন প্রকৃতির শব্দ? মিতালি যৌগিক শব্দ। জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। ধমকি ধমকি দেয়া হাক। কাপে দামিনী, এখানে দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে, হ্যান্ড আউটের অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র। কোনটি শুদ্ধ বাক্য নয়? শুদ্ধ বাক্য নয় হচ্ছে ইহার আবশ্যকতা নাই, এটি ভুল বানান, ভুল শব্দ। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় গুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেফটেন্যান্ট জেনারেল শব্দটি সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে LIEU, লিউটেন্যান্ট জেনারেল। 2016 সালে 23 ফেব্রুয়ারি তারিখটি রবিবার হলে ওই বছর পয়লা মে তারিখটি কি বার হবে? পয়লা মে তারিখটি হবে শুক্রবার। বাংলাদেশে দারিদ্র হার বর্তমানে সবচেয়ে বেশি কোন জেলায়? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের ব্যবস্থা বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে? অনুচ্ছেদ 16-তে। ডায়মন্ড কোন উচ্চ ফলনশীল জাতের নাম? ডায়মন্ড হচ্ছে উন্নত জাতের আলুর নাম। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? বায়ু বিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত ফেনীতে। বর্তমানে দেশে নদী বন্দর কতটি? নদী বন্দর আছে বর্তমানে 54টি। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। সংসদ সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হবার 90 দিনের মধ্যে উক্ত আসন নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে কত নং অনুচ্ছেদে? 123-এর 4 নং অনুচ্ছেদে। বাংলাদেশে প্রথম ক্যাশলেস ব্যাংক বাংলাদেশ চালু হয়? ক্যাশলেস বাংলাদেশ চালু হয় মতিঝিল। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়? 76 মন্বন্তর হয় বাংলা 1176 সালে। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে, শপথ করে 17 এপ্রিল। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? লেখা কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে হাজীপুর। শিক্ষা অনির্বাণ ও শিক্ষা চিরন্তন অবস্থিত যথাক্রমে
শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাস, আর শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বাংলার গান গাই এর প্রথম গায়ক কে? আমি বাংলার গান গাই এর প্রথম গায়ক ছিলেন প্রতুল বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ রাইফেলস এর সর্বপ্রথম গঠনকালীন নাম কি ছিল? বাংলাদেশ রাইফেলস এর গঠনকালীন নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি করে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দলকে। মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম হচ্ছে তৃতীয়। বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী আইকন অব দ্য সিজ কোন দেশের? আইকন অব দ্য সিজ হচ্ছে যুক্তরাষ্ট্রের। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বৃহৎ অর্থনৈতিক দেশ কোনটি? বৃহৎ অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। ন্যাটো এর 32তম সদস্য হিসেবে কোন দেশ সদস্যের পদ লাভ করে? সুইডেন। আমেরিকা আটলান্টিক মহাসাগরের কোন তীরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত আমেরিকা। বুচা শহরটি কোন দেশে অবস্থিত? বুচা শহরটি অবস্থিত ইউক্রেনে। অজয় বাঙ্গা কোন সংস্থার প্রেসিডেন্ট? বিশ্ব ব্যাংকের। দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ট্যারেন না ব্যারেন? ব্যারেন। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানীর নাম। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হয় 1912 সালে। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। বিশ্ব ব্যাংক এ কোন অঙ্গ সংগঠনটি সফলন উন্ডি নামে পরিচিত? সফলন উন্ডি নামে পরিচিত হচ্ছে আইটিএ। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ডব্লিউটিও। এটা একটু কনফিউজিং, কারণ ইইউ হতে পারে অথবা ডব্লিউটিও। ইইউ হতে পারে, আপনারা একটু কমেন্টে জানাবেন সঠিক কোনটি। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। বসনিয়ার যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থকারী কে? জিমি কার্টার। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তির ফলে। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়? বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয় প্রথম সোমবার। অক্টোবর মাসের প্রথম সোমবার হচ্ছে প্রতিবেশ দিবস। ক্লাব অফ ভিয়েনা কি? ক্লাব অফ ভিয়েনা হচ্ছে পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। গ্লাসনোস্ট এর অর্থ কি? খোলামেলা আলোচনা। ফিলিস্তিন নেতা ইসমাইল হানিয়া কোন দেশে নিহত হন? ইসমাইল হানিয়া নিহত হন ইরানে। চীনের সিভিল সার্ভিসকে কি নামে অভিহিত করা হয়? আয়রন রাইস বল।